মুসলমানদের দেশে 79% মানুষ কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। আমার মুসলিম কিরামদের মধ্যে অনেকেই আছে কোরআন পড়তে পারি, আটকে আটকে যাই, মদ বুঝি না, ইদগাম বুঝি না, সিফাত বুঝি না, মাখরাজ বুঝি না, কোরআন পড়তে পারি, শুদ্ধ করে কোরআন পড়তে পারি না, নবীজি যেভাবে শিখিয়েছেন সেভাবে পড়তে পারি না। এমন ভাইকে আমাদের সমাজে নাই? সব তো শিখলেন, অর্থনীতি শিখেছেন, কেমিস্ট্রি শিখলেন, বায়োলজি শিখলেন, সব শিখলেন, ব্যবসা কিভাবে করতে হয় সেটাও শিখলেন, মানুষকে কিভাবে মিথ্যে কথা বলতে হয় সেটাও শিখলেন, মানুষকে কিভাবে ধোঁকা দিতে হয় সেটাও শিখলেন। জীবনে তো বয়স কম হয় না, সবই তো শিখলেন, কোরআন শিখতে বাধা কোথায়? জীবনে 63 বছরের মধ্যে 40 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কোরআন এখন পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারছি না। একটু আফসোস লাগে না? একটু দুঃখ লাগে না? কষ্ট লাগে না? একমাত্র কিতাব, কনস্টিটিউশন অফ আওয়ার লাইফ, এই কিতাব ছাড়া আপনার নাজাতের কোনো পথ নেই। বিশ্বাস করেন আর না করেন, এই কিতাব যদি পড়তে না পারেন আপনার নাজাতের আর কোনো পথ নেই। এটা জানেন, সবাই জান্নাতি হতে চায়, জানে, এরপর আপনাকে কোন জিনিস আটকে রেখেছে? এই কিতাবটা সুন্দর করে পড়তে আপনাকে কে বাধা দিয়েছে? প্রিয় ভাইরা আমার, নাজাত পেতে চান, জান্নাত পেতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেতে চান, কোরআন শিখতে হবে। জীবনে সব করেছেন, কোরআন শিখেন নাই, কিচ্ছু করেন নাই, জীবনে কিচ্ছু করেন নাই, কোরআন শিখেছেন, সব শিখেছেন। যে মালিক বলেছেন তিনি কে? রেহ গায়া রসমে আদাব, রেহ গায়া রসমে আদাব, রোহে বিলালি ন রহি, ফলসফা রহ গায়া হে, তলকিনে গজালি ন রহি। আজো সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমানের মানুষ নেই, সেই আলী হায়দার ওসমান নেই। আজানের ধ্বনি আছে আগের মতোই, বিলালের সেই রূহ নেই, বিলালের সেই রূহ নেই। আজো সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমানের মানুষ নেই, সেই আলী হায়দার ওসমান নেই। ওয়ামান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا معين له لا ولد له ولا والد له ولا شريك له وهو الله الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
وفي فرقانه الحميد সবাই একসাথে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন আওয়াজ করে বলুন তো তিনি কে আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে সেই রবের দরবারে সর্বোচ্চ আওয়াজ দিয়ে পুরস্কৃত কণ্ঠে শুকরিয়া আদায় করছি আমরা আবারও পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম আমাদের প্যারা হাবিব আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ তাআলা পুরো বিশ্বের রাহমা করে পাঠিয়েছেন শাফিয়া করে পাঠিয়েছেন আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ প্রাণীর নাম হচ্ছে মানুষ এই জন্য মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত মানুষ কেন আশরাফুল মাখলুকাত তার একটা উত্তর আল্লাহ তাআলা সূরাতুশ শামসের মধ্যে দিয়েছেন আল্লাহ তাআলা সেখানে বলছেন পৃথিবীতে একমাত্র প্রাণী মানুষ মানুষের বিবেক আছে মানুষের বুদ্ধি আছে এই বিবেক বুদ্ধি দিয়ে মানুষ কাজ করতে পারে পৃথিবীর অন্য কোনো প্রাণী তার বিবেক বুদ্ধি দিয়ে কাজ করতে পারে না ঠিক এই জায়গাতে মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীতে পাঠানোর পরে মানুষ কিভাবে তার জীবন যাপন করবে কিভাবে তার জীবনটাকে পরিচালনা করবে তার পরিচালনার গাইড হিসাবে সংবিধান হিসাবে যে কিতাবটি আল্লাহ তাআলা নাজিল করেছেন বলুন তো সেই কিতাবটির নাম কি আল কোরআন আমরা যখন কোনো একটা ফোন কিনি বা কোনো একটা ডিভাইস কিনি বা কিছু একটা কিনি কেনার পরে একটা ছোট্ট বই থাকে তার সাথে সেই জিনিসটার সঙ্গে ছোট্ট একটা বই থাকে সেই বইয়ের মধ্যে গাইডলাইন দেওয়া থাকে আপনি কিভাবে সেই বইটাকে সেই জিনিসটাকে ইউজ করবেন কিভাবে সেই জিনিসটাকে ইউটিলাইজ করবেন পূর্ণাঙ্গ বিস্তারিত একটা তথ্য সেই ছোট্ট একটা বইয়ের মধ্যে দেওয়া থাকে আল্লাহ তাআলা মানুষকে পাঠালেন মানুষকে পাঠানোর পরে
একটা সংবিধান। আল কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ আওয়ার লাইফ। কোরআন হচ্ছে আমাদের জীবন সংবিধান। একটা সংবিধান ছাড়া যেমন দেশ চলতে পারে না, ঠিক তেমনই ভাবে কোরআন ছাড়া কোনো মানুষের জীবন চলতে পারে। পৃথিবীতে যত বই আছে প্রত্যেকটা বইয়ের শুরুতে দেখবেন লেখা আছে, এই বইয়ের মধ্যে কোনো ভুল থাকলে আমাদেরকে ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্কারে আমরা সংস্কার করব। আছে না নেই? পৃথিবীর একটা মাত্র বই, একটা মাত্র কিতাব, একটা মাত্র গ্রন্থ, যে গ্রন্থের শুরুতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন, পুরো বিশ্ব মানবতাকে চ্যালেঞ্জ করে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ আ বুক, দেয়ার ইজ নো ডাউট আ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? এই কিতাবটাকে নির্ভুল করে যে মালিক পাঠিয়েছেন, আবারও সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? এই কিতাবের মধ্যে অনেকে ভুল ধরতে চেয়েছে, অনেকেই চেয়েছে কিতাবের মধ্যে ভুল ধরতে। আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। কোন কোন নাস্তিকরা বলে এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, অনেকেই তো বলে এই কিতাবের মধ্যে ভুল আছে। অনেক নাস্তিক, অনেক বিজ্ঞানীরা বলেছে এই কিতাবের মধ্যে ভুল আছে, কিন্তু আল্লাহ তাআলা তাফসীর বাইদাভিতে আল্লামা বাইদাভি রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যাটি এনেছেন। আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। যে চিন্তা ভাবনা করে, যে আল্লাহর গবেষণা করে, যে রিসার্চ করে, সে বুঝতে পারবে এই কিতাবের মধ্যে কোনো ভুল। অনেকে চেয়েছে কিতাবের মধ্যে ভুল ধরতে, তার মধ্যে অন্যতম হচ্ছে, আপনারা নাম শুনেছেন, ডক্টর মরিস বুখাইনি। তিনি একজন ফ্রান্স চিকিৎসক ছিলেন, বিজ্ঞানী ছিলেন। ঘটনাটি ছিল 1981 সালের ঘটনা। ফ্রান্স প্রেসিডেন্ট মিশরের প্রেসিডেন্টকে বললেন, আমরা ফেরাউনের মমির মধ্যে কিছু গবেষণা করতে চাই। ফেরাউনের যে দেহটা আছে এই দেহের মধ্যে গবেষণা করতে চাই, রিসার্চ করতে চাই। মিশরের গভর্নরকে বলল, ফেরাউনের এই দেহটা তোমরা ফ্রান্সে পাঠিয়ে দাও। ফ্রান্স প্রেসিডেন্ট তখন ছিলেন ফ্রাঁসোয়া মিটারেন্ট। ফ্রাঁসোয়া মিটারেন্ট তার অনুরোধে মিশরের প্রধান প্রেসিডেন্ট তিনি ফেরাউনের বডিটাকে ফ্রান্সে পাঠিয়ে দিলেন। ফ্রান্সে পাঠানোর পরে এই ফেরাউনের দেহটাকে ফ্রান্সের প্রেসিডেন্ট সহ যারা ছিলেন তারা একটা লাল গালিচার সংবর্ধনা দিয়ে ফেরাউনের দেহটাকে মিশর থেকে ফ্রান্সের মাটিতে তার ওয়েলকাম জানিয়েছে। তারা সেখানে লিখেছে, bow down to him as if he were still alive। যখন ফেরাউন ফ্রান্সের মাটিতে অবতরণ করেছে, তারা সবাই তার মাথাটাকে ঝুঁকাতে শুরু করেছে, যেন ফেরাউন আজ পর্যন্ত জীবিত আছে। মাথাটাকে ঝুঁকি সম্মান দিয়ে তাকে ফেরাউনের এই বডিটাকে ফ্রান্সের একটা স্পেশাল উইংয়ে নেওয়া হলো, ফ্রান্স মনুমেন্ট সেন্টারে নেওয়া হয়েছে। এই ফ্রান্স মনুমেন্ট সেন্টারে যখন স্পেশাল উইংয়ে নেওয়া হলো, সেখানে অনেকজন দায়িত্বে ছিলেন, আর্কিওলজিস্ট ছিলেন, সার্জন ছিলেন, অ্যানাটমিস্ট ছিলেন, অনেক একটা বিজ্ঞানীদের দল সেখানে এই ফেরাউনের লাশের মধ্যে গবেষণা করবে। কিন্তু এই ফেরাউনের এই লাশের গবেষণার যে টিমটা ছিল, এই টিমের প্রধান যিনি ছিলেন তার নাম হচ্ছে ডক্টর মরিস বুখাইনি। ডক্টর মরিস বুখাইনি তিনি চিন্তা করতে লাগলেন, দুইটা প্রশ্নের জবাব তিনি খুঁজেছেন। দুইটা প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আওয়াজ করে বলেন কয়টা প্রশ্ন? এক নম্বর, তিনি খুঁজতে লাগলেন হাউ দিস ফেরাউন ডাইড, এই ফেরাউন কিভাবে মৃত্যুবরণ করেছে। তিনি গবেষণা করতে শুরু করলেন, রাতের পর রাত না ঘুমিয়ে, দিনের পর দিন না ঘুমিয়ে গবেষণা করছেন। গবেষণা করে করে তিনি দেখতে পেলেন ফেরাউনের লাশের মধ্যে লবণ পাওয়া যায়, লবণাক্ততা আছে। সর্বশেষ তিনি লম্বা একটা রিসার্চের পরে এই থিওরি দাঁড় করালেন যে ফেরাউন যেহেতু লাশের মধ্যে লবণ পাওয়া যায়, লবণাক্ততা আছে, অবশ্যই এই ফেরাউন কোন একটা সমুদ্রে নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করেছে। তার পাশে যে কলিগ ছিল ডক্টর মরিস বুখাইনির পাশে, তিনি বলছেন, ডক্টর মরিস বুখাইনি, তুমি যে গবেষণা বলছো ফেরাউন একটা লাশে একটা সমুদ্রের মধ্যে ডুবে মৃত্যুবরণ করেছে, এই তথ্য তো মুসলমানদের কোরআনের মধ্যে দেওয়া আছে। সুবহানাল্লাহ পড়বেন না? ডক্টর মরিস বুখাইনি অবাক হয়ে গিয়েছেন, কি বলেন? দুই নম্বর, তিনি খুঁজতে লাগলেন how this body remain intact through it is recovered from the sea। এই ফেরাউনের লাশটা সমুদ্র থেকে উত্তোলন করা হয়েছে, এরপরও এই লাশটা কিভাবে আজ পর্যন্ত ইনটেক আছে, অক্ষত অবস্থা কিভাবে আছে। তিনি খুঁজতে শুরু করলেন, খুঁজতে যে পদার্থগুলো পেয়েছিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে সল্ট,
লবণের কারণে এই ফেরাউনের বডিটা আজ পর্যন্ত নষ্ট হয়নি। তার পাশ থেকে তার কলিগ বলতে শুরু করলো, তুমি যে রিসার্চটা করেছো এই দুটো তথ্যটাই মুসলমানদের কোরআনের মধ্যে দেওয়া আছে। Maurice Buchaini বলে, such a discovery would be recovered by through sophisticated, modern and accurate computers. এই তথ্য বা এই ইনফরমেশনগুলো আজকের মডার্ন কম্পিউটারের মাধ্যমে আবিষ্কার করা সম্ভব, কিন্তু 1450 বছর পূর্বে 1500 বছর পূর্বে তখন কোনো কম্পিউটার ছিল না, তখন কোনো মডার্ন টেকনোলজি ছিল না। এরপরও মুসলমানদের কোরআনে কিভাবে এসেছে তিনি এই তথ্য খুঁজতে শুরু করলেন। তিনি আর দেরি করলেন না, তার ব্যাগ এবং ব্যাগেজটাকে গুছিয়ে সৌদি আরবে চলে এসেছেন। সৌদি আরবে এসে তিনি কোরআন পড়তে শুরু করেছেন। কোরআন থেকে হিদায়াত নেওয়ার জন্য নয়, বরং তিনি কোরআন পড়তে শুরু করেছেন কিভাবে এই কোরআনের মধ্যে ভুল ধরা যায় সেটার জন্য। তিনি আস্তে আস্তে আরবি শিখলেন। আরবি শিখে তিনি কোরআনটা পড়তে শুরু করলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সূরা বাকারা তিলাওয়াত করলেন, সূরা আলি ইমরান তিলাওয়াত করলেন, সূরা নিসা তিলাওয়াত করলেন, সূরা মাইদা, সূরা আনআম, সর্বশেষ চলে এসে সূরা ইউনুস। আল্লাহ তাআলা সূরা ইউনুসের মধ্যে কত চমৎকার করে জানিয়েছেন 92 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। আমি এই ফেরাউনের বডিটাকে কিয়ামত পর্যন্ত অক্ষত রাখবো, যেন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা অবাধ্য আর প্রত্যেকটা পাপাচারী এই ফেরাউনের বডি থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। ডক্টর মরিস বুখাইলি তিনি যখন সূরা ইউনুসের 92 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন, তিনি বসে থাকতে পারেন নাই। একটা মেডিকেল কনফারেন্সে সৌদি আরবে তিনি দাঁড়িয়ে গিয়েছেন। কনফারেন্সে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, আই হ্যাভ কনভার্টেড টু ইসলাম এন্ড বিলিভ ইন দিস হোলি কোরআন। তিনি চিৎকার করে ঘোষণা করেছেন, আজকে থেকে আমি কোরআনের প্রতি বিশ্বাস রাখলাম এবং কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ডক্টর মরিস বুখাইনি তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে নাম রেখেছিলেন আব্দুল্লাহ। এভাবে অনেক বিজ্ঞানীরা কোরআনের মধ্যে ভুল ধরতে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাই। 1975 সালের ঘটনা। একটা আবিষ্কার ছিল ক্রে-1। ক্রে-1 এর অন্যতম একটা আবিষ্কার হচ্ছে ক্রে-1 সুপার কম্পিউটার। এই ক্রে-1 সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে পারফর্ম 240 মিলিয়ন ক্যালকুলেশন। ক্রে-1 সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে 240 মিলিয়ন ক্যালকুলেশন করতে পারে। বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিধর এবং মডার্ন টেকনোলজিস্ট কম্পিউটারের নাম হচ্ছে ক্রে-1 সুপার কম্পিউটার। এই কম্পিউটারটি আমেরিকান মিলিটারি বা সেনাবাহিনীর ব্যবহার করে। এই ক্রে-1 সুপার কম্পিউটারকে প্রশ্ন করা হয়েছিল, ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ নিউ বুক লাইক হোলি কোরআন? কোরআনের মতো কি আরেকটা বই বা আরেকটা গ্রন্থ রচনা করা সম্ভব? আপনাদের কি মনে হয় সম্ভব? সবাই বলেন নাই। কোরআনের মতো আরেকটা বই রচনা করা সম্ভব? কিন্তু ক্রে-1 সুপার কম্পিউটার জবাব দিয়েছে, ইয়েস ইট ইজ পসিবল টু ক্রিয়েট আ নিউ বুক লাইক হোলি কোরআন। সম্ভব, বাট ইউ নিড 63 অক্টিলিয়ন ইয়ার্স। আপনাকে 63 অক্টিলিয়ন বছর অপেক্ষা করতে হবে, গবেষণা করতে হবে। এখন আপনারা যারা ম্যাথমেটিক্সে পাকা আছেন আপনারা জানেন আমাদের সংখ্যা শুরু হয় 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন, কোয়ান্টিলিয়ন, সেক্সটিলিয়ন, সেপ্টিলিয়ন, এরপরে আসে অক্টিলিয়ন। সর্বশেষ ক্রে-1 সুপার কম্পিউটার জবাব দিয়েছে, নাও ইটস নট পসিবল টু ক্রিয়েট আ নিউ বুক লাইক হোলি কোরআন। এই কোরআনের মতো আরেকটা গ্রন্থ রচনা করা সম্ভব। একটা সহজ এক্সাম্পল আপনাদেরকে দেই। সবার কাছে কাছে কোরআন আছে না নাই? সবার কাছে ফোন আছে না? ফোনের মধ্যে আপনারা অনেকে চ্যাট-জিপিটি ব্যবহার করেন। চ্যাট-জিপিটির নাম শুনেছেন? বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সেরা উদ্ভাবনী। এই চ্যাট-জিপিটিতে আপনি যে প্রশ্ন করবেন, যে কোনো প্রশ্নের সমাধান এই চ্যাট-জিপিটি আপনাকে করে দেয়। আপনারা যারা চ্যাট-জিপিটি ব্যবহার করেন বাসায় গিয়ে আজকে চ্যাট-জিপিটিকে প্রশ্ন করবেন, চ্যাট-জিপিটি, ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ নিউ ভার্স ফর দি হোলি কোরআন? প্রশ্ন করবেন। আমি প্রশ্ন করেছিলাম চ্যাট-জিপিটিকে, চ্যাট-জিপিটি, কোরআনের একটা আয়াত কি রচনা করা সম্ভব? চ্যাট-জিপিটি জবাব দিয়েছে, নো ইটস নট পসিবল to create a new verse like Holy Quran. It is a final and complete revelation from God to humanity. কোরআনের আয়াতের মতো আরেকটা আয়াত রচনা করা সম্ভব নয়। চ্যাট-জিপিটি জবাব দিয়ে বলছে, এটা হচ্ছে বিশ্ব মানবতার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশেষ একটা গাইড কোরআন। সুবহানাল্লাহ পড়বেন।
পৃথিবীতে অনেকেই চেষ্টা করেছিল কোরআনের মধ্যে ভুল ধরতে। আজ পর্যন্ত যারাই কোরআনের মধ্যে ভুল ধরতে চেয়েছে তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। কোরআনের মধ্যে সবকিছুর তথ্য যেই মালিক দিয়েছেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? সেই কোরআন আমাদের কাছে আজও আছে না নেই? পরিবর্তিত হয়ে গিয়েছে, কোরআন চেঞ্জ হয়ে গিয়েছে। সেই নবীজির যুগে যে কোরআন, সেই কোরআন আজও আছে না নেই? সেই কোরআন আছে, কিন্তু সেই কোরআন থেকে রূহ নেওয়ার মতো মানুষ বড্ডই অভাব। কোরআন আছে, সেই কোরআন থেকে উপকৃত হওয়ার মতো মানুষ বড্ডই অভাব। এক রিসার্চ বলছে বর্তমান বাংলাদেশে প্রায় 79% মানুষ শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না। এটা মুসলমানদের দেশ, মুসলমানদের দেশে 79% মানুষ কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। আমার মুসলিম কিরামদের মধ্যে অনেকেই আছে কোরআন পড়তে পারি, আটকে আটকে যাই, মদ বুঝি না, ইদগাম বুঝি না, সিফাত বুঝি না, মাখরাজ বুঝি না, কোরআন পড়তে পারি, শুদ্ধ করে কোরআন পড়তে পারি না। নবীজি যেভাবে শিখিয়েছেন সেভাবে পড়তে পারি না। এমন ভাইকে আমাদের সমাজে নাই? সব তো শিখলেন, অর্থনীতি শিখেছেন, কেমিস্ট্রি শিখলেন, বায়োলজি শিখলেন, সব শিখলেন, ব্যবসা কিভাবে করতে হয় সেটাও শিখলেন, মানুষকে কিভাবে মিথ্যে কথা বলতে হয় সেটাও শিখলেন, মানুষকে কিভাবে ধোঁকা দিতে হয় সেটাও শিখলেন। জীবনে তো বয়স কম হয় না, সবই তো শিখলেন। কোরআন শিখতে বাধা কোথায়? জীবনে 63 বছরের মধ্যে 40 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কোরআন এখন পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারছি না। একটু আফসোস লাগে না? একটু দুঃখ লাগে না? কষ্ট লাগে না? একমাত্র কিতাব, কনস্টিটিউশন অফ আওয়ার লাইফ, এই কিতাব ছাড়া আপনার নাজাতের কোনো পথ নেই। বিশ্বাস করেন আর না করেন, এই কিতাব যদি পড়তে না পারেন আপনার নাজাতের আর কোনো পথ নেই। এটা জানেন, সবাই জান্নাতি হতে চায়, জানে, এরপর আপনাকে কোন জিনিস আটকে রেখেছে? এই কিতাবটা সুন্দর করে পড়তে আপনাকে কে বাধা দিয়েছে? প্রিয় ভাইরা আমার, নাজাত পেতে চান, জান্নাত পেতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেতে চান, কোরআন শিখতে হবে। জীবনে সব করেছেন, কোরআন শিখেন নাই, কিচ্ছু করেন নাই, জীবনে কিচ্ছু করেন নাই, কোরআন শিখেছেন, সব শিখেছেন। যিনি যে মালিক বলেছেন তিনি কে? রেহ গায়া রসমে আদাব, রেহ গায়া রসমে আদাব, রোহে বিলালি ন রহি, ফলসফা রেহ গায়া হে, তলকিনে গজালি ন রহি। আজো সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমানের মানুষ নেই, সেই আলী হায়দার ওসমান নেই। আজানের ধ্বনি আছে আগের মতোই, বিলালের সেই রূহ নেই, বিলালের সেই রূহ নেই। আজো সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ইমানের মানুষ নেই, সেই আলী হায়দার ওসমান নেই। ঠিক কিনা? সমুদ্র প্রিয় ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করব দ্য হোলি কোরআন ইন দ্য লাইট অফ সায়েন্স। এখানে অনেকেই বিজ্ঞানের ছাত্র আছেন, আমরা আজকে কোরআনটাকে বিজ্ঞানের আলোকে গবেষণা করব ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে, this is a book, there is no doubt, a guidance for those who are muttaqin. এই কিতাবটা হচ্ছে মুত্তাকিনদের জন্য কিতাব, যারা এই কিতাবের মধ্যে চিন্তা ভাবনা করে তাদের জন্য কিতাব। এই কিতাবের মধ্যে ঘটনা আছে, তাই বলে কি এই কিতাবটা ঘটনার কিতাব? কি বলেন? নাও, এই কিতাবের মধ্যে ইতিহাস আছে, তাই বলে কি কোরআনটা ইতিহাসের কিতাব? এই কিতাবের মধ্যে সায়েন্স আছে, তাই বলে কি কিতাবটা সায়েন্সের কিতাব? এই কিতাবটা হচ্ছে হিদায়াতের কিতাব। আওয়াজ করে বলুন তো এই কিতাবের নাম কি? হিদায়াত। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা ৬,২36টা আয়াত দিয়েছে। এই ৬,২36টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রায় ৮০০ আয়াত দিয়েছেন বিজ্ঞান ভিত্তিক আয়াত। বর্তমান রিসার্চ এটা বলছে 10% of the ayah
from the Holy Quran is a scientific ayat. কোরআনের 10% আয়াত হচ্ছে বিজ্ঞানের আয়াত। সুবহানাল্লাহ পড়বেন না? যদিও এটি বিজ্ঞানের কিতাব নয়, কিন্তু আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে বিজ্ঞানের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এখানে কসমোলজি সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এই কিতাবে অ্যাস্ট্রোলজি সম্পর্কে আলোচনা করেছেন, অ্যাস্ট্রোফিজিক্স সম্পর্কে আলোচনা করেছেন, মেটেওরোলজি সম্পর্কে আলোচনা করেছেন, হাইড্রোলজি সম্পর্কে আলোচনা করেছেন, জিওলজি, এমব্রায়োলজি, অ্যানাটমি, ওশিয়ানোগ্রাফি, এপিকালচার, অ্যারোনটিক্স, archaeology, zoology, ecological violence, ecological science, chemistry, আল্লাহ তাআলা বিজ্ঞানের প্রত্যেকটা শাখা সম্পর্কে কোরআনের মধ্যে আলোচনা করেছে। সমাজের প্রিয় ভাইরা, অনেকেই সায়েন্সের শিক্ষার্থীরা আছেন, অনেকেই হয়তো গবেষণা করতে চান। আপনাদেরকে বলবো কোরআনের মধ্যে গবেষণা করেন। এই কোরআনের যে সায়েন্টিফিক আয়াতগুলো আছে, আজ পর্যন্ত অনেক আয়াত অনাবিষ্কৃত রয়ে গিয়েছে, আবিষ্কার করা হয়নি। এই কিতাবের আয়াতের গুরুত্ব আলোচনা করতে হবে, গবেষণা করতে হবে, দরকার আছে না নেই? আমরা এই কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন আমাদেরকে কসমোলজি সম্পর্কে তথ্য দাও, আমাদেরকে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে কিছু তথ্য দাও। কোরআন কত সুন্দর করে চমৎকার করে বলছে, বান্দা শোনো। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা رتقا ففتقناهما। রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শোনো, পৃথিবীর বুকে যখন কোনো কিছু সৃষ্টি করা হয় নাই, পৃথিবী বানানো হয় নাই, কিছু সৃষ্টি হয় নাই, সব কিছু একটা নির্দিষ্ট বৃত্তের মধ্যে আবৃত ছিল, একটা ছোট্ট একটা বিন্দুর মধ্যে আবৃত ছিল। এই ছোট্ট বিন্দুতে একটা মহা বিস্ফোরণের মাধ্যমে পুরো বিশ্বটাকে আবিষ্কার করা হয়েছে। আমরা কোরআনকে বললাম, কোরআন একটা মহা বিস্ফোরণের মাধ্যমে পুরো পৃথিবীটাকে বানানো হয়েছে। সেই মহা বিস্ফোরণটা কি? রব্বুল আলামিন সূরা ইউনূসের সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, বান্দা শোনো, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মালিক বললেন, বান্দা শোনো, এই পুরো বিশ্বটাকে একটা ছোট্ট বিন্দু থেকে পুরো বিশ্বটাকে বানানো হয়েছে একটা মহা বিস্ফোরণের মাধ্যমে। আর সেই মহা বিস্ফোরণটা হচ্ছে কুন ফায়াকুন। যখন মালিক বলেছে কুন হয়ে যাও, পুরো বিশ্বটাকে যে মালিক সুন্দর করে বানিয়েছেন তিনি কে? মহাবিশ্ব সম্পর্কে আমরা তথ্য পেলাম কোরআনের মধ্যে। কোরআন বলছে পুরো বিশ্বটা একটা ছোট্ট পয়েন্টের মধ্যে ছিল। এই ছোট্ট পয়েন্ট থেকে একটা মহা বিস্ফোরণের মাধ্যমে পুরো বিশ্বটাকে বানানো হয়েছে। এবার আসেন বিজ্ঞান কি বলে এই মহা বিস্ফোরণ সম্পর্কে। স্টিফেন হকিং তিনি একটি বই লিখেছেন, বিগ ব্যাং থিওরি, একটা থিওরি দিয়েছেন বিগ ব্যাং থিওরি, এবং তিনি একটা বই লিখেছেন আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এই বইয়ে তিনি তথ্য দিয়েছেন, দ্য ইউনিভার্স jammed into a tiny point exploded with unimaginable force। এই স্টিফেন হকিং তিনি তার বইয়ের মধ্যে তথ্য দিয়েছেন পুরো বিশ্বটা একটা ছোট্ট বিন্দুর মধ্যে ছিল, উইথ অ্যান আনইমাজিনেবল ফোর্স, একটা মহা বিস্ফোরণের মাধ্যমে পুরো বিশ্বটাকে বানানো হয়েছে। তাহলে কোরআন বলছে রাতকাং ফাফাতাকনাহুমা, পুরো বিশ্বটা একটা ছোট্ট পয়েন্টের মধ্যে ছিল, মহা বিস্ফোরণের মাধ্যমে পুরো বিশ্বটাকে বানানো হয়েছে। আর বিগ ব্যাং থিওরির মধ্যে স্টিফেন হকিং একই তথ্য দিয়েছেন। তাহলে কোরআনের সাথে আজকের বিজ্ঞানের সম্পর্ক আছে না নেই? মিল আছে না নেই? এরপরে আমরা কোরআনকে বললাম, কোরআন আরো কিছু তথ্য দাও। কোরআন সূরাতুজ যারিয়াতের 47 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, বান্দা শুনো, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আমি পুরো বিশ্বটাকে বানিয়েছি, বানিয়ে চুপ থাকি নাই, ক্ষান্ত থাকি নাই, পুরো বিশ্বটা আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? লামুসিউন, পুরো বিশ্বটা সম্প্রসারণ শুরু হয়েছে কাবার নিচ থেকে, আজ পর্যন্ত পুরো বিশ্ব সম্প্রসারিত হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে পুরো বিশ্বটা। 1917 সালে আইনস্টাইন, নাম শুনেছেন, মহাবিজ্ঞানী ছিলেন আইনস্টাইন। তিনি পুরো বিশ্বটাকে বলেছেন পুরো বিশ্বটা সম্প্রসারিত হচ্ছে না, স্থির আছে। আইনস্টাইন পুরো বিশ্বটাকে স্থির ধরে একটা থিওরি দাঁড় করালেন, তার থিওরির নাম হচ্ছে কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। তিনি বললেন না পুরো বিশ্ব সম্প্রসারিত হচ্ছে না, এটা ছিল 1917 সালের ঘটনা। ঠিক এর 12 বছর পরে 1929 সালে এডউইন হাবল
তিনি গবেষণা করতে শুরু করলেন। গবেষণা করে তিনি 1929 সালে তিনি বললেন যে না, পুরো বিশ্বটা স্থির নয়, বরং পুরো বিশ্বটা আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে। এবং তিনি তার তথ্যের নাম দিয়েছেন হাবলস এক্সপানশন থিওরি। তিনি এই থিওরির মাধ্যমে বললেন যে না, আইনস্টাইন যে তথ্যটা 1917 সালে দিয়েছে, পুরো বিশ্বটা স্থির আছে না, পুরো বিশ্বটা স্থির নয়, বরং পুরো বিশ্বটা আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে। যে তথ্য এডুইন হাবল 1929 সালে দিয়েছে পুরো বিশ্বকে, সেই তথ্যটা আল্লাহ তাআলা 1500 বছর পূর্বে এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। ইন্না লামুসিউন, পুরো বিশ্বটাকে যে মালিক সম্প্রসারিত করছেন, আওয়াজকে বলেন তো তিনি কে? আবার রব্বুল আলামিন সুন্দর করে বললেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, পুরো বিশ্বের প্রত্যেকটা প্রাণীকে আমি আল্লাহ তাআলা পানি থেকে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। আমরা যারা মানুষ আছি, আমরাও কিন্তু এক ফোঁটা নাপাক পানি থেকে জন্ম হয়েছে। পুরো বিশ্বের প্রত্যেকটা প্রাণী পানি থেকে এসেছে। ওয়াটার, ফ্রম ওয়াটার, পানি থেকে এসেছে। বর্তমান সায়েন্স বলছে পুরো বিশ্বের সর্বপ্রথম যে প্রাণীর নাম, তার নাম হচ্ছে অ্যামিবা। ইটস আ ভেরি সিম্পল ইউনিক সেলুলার অর্গানিজম ইন দিস ইউনিভার্স। একটা ছোট্ট প্রাণী ছিল এবং সেই প্রাণীটা অ্যামিবা জন্ম নিয়েছে পানি থেকে। সুবহানাল্লাহ পড়বেন না? মালিক কোরআনের মধ্যে বললেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা পানি থেকে বানিয়েছেন। আর বর্তমান বিজ্ঞান বলছে পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণী, তার নাম হচ্ছে অ্যামিবা, আর সেই অ্যামিবা প্রাণীটা আল্লাহ তাআলা পানি থেকে বানিয়েছে। এরপরে এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ফ্যাক্টরি প্লাঙ্কটন। বর্তমান সায়েন্স বলছে প্রত্যেকটা প্রাণী পানি থেকে এসেছে। তাহলে কোরআনের এই থিওরির সঙ্গে বিজ্ঞানের মিল কম না বেশি? আবার রব্বুল আলামিন সুন্দর করে বললেন বান্দা শোনো, হাযা আযবুন ফুরাত ওয়া হাযা মিলহুন উজাজ, আমি তোমাদের জন্য নোনা পানি বানিয়েছি, আবার মিষ্টি পানি বানিয়েছি। তোমাদের সমাজে লোনা পানি দিলে তোমরা পানি পান করতে পারবে না, এই জন্য তোমাদের সমাজগুলোতে মিষ্টি পানি দিলাম যেন তোমরা পানি পান করে তৃষ্ণা নিবারণ করতে পারো। আবার সাগরের বুকে অনেক সামুদ্রিক মাছ আছে, মিষ্টি পানিতে বসবাস করতে পারে না। মালিক বললেন সেখানে মাছ বসবাস করতে পারবে না, বাঁচতেই পারবে না, এই জন্য তাদের জন্য আমি লোনা পানি দিয়েছি। যেখানে যতটুকু পানি দরকার সেখানে পানি দিলাম। আঙ্গুরের মধ্যে যতটুকু পানি দরকার ততটুকু পানি দিয়ে, পানি দরকার ততটুকু পানি দিয়েছি। আনারের মধ্যে যতটুকু পানি দরকার ততটুকু পানি দিয়েছি। আপেলের মধ্যে যতটুকু পানি দরকার ততটুকু পানি দিয়েছি। নারকেলের মধ্যে যতটুকু পানি দরকার ততটুকু পানি দিয়েছি, যেন তোমরা আমি আল্লাহকে চিনতে পারো, আমি আল্লাহর শুকরগুজার হতে পারো, আমি আল্লাহর নিয়ামতটাকে স্বীকার করতে পারো। এত সুন্দর সুন্দর নিয়ামত যে মালিক আমাদেরকে দান করেছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? এই সুন্দর ফুল, সুন্দর ফলার, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ পড়ে। এজন্য কোরআনের এই কসমোলজিক্যাল থিওরির সঙ্গে কোরআন যা বলেছে, বিজ্ঞান তার প্রত্যেকটা স্বীকার করে নিয়েছে। এবার কোরআনকে বললাম, কোরআন পৃথিবী বানানো হয়েছে, পৃথিবী বানানোর পরে এই পৃথিবীর ভবিষ্যৎটা কি, শেষটা কিভাবে হবে? রব্বুল আমিন সূরা আম্বিয়া এর 104 নম্বর আয়াতে সুন্দর করে বললেন বান্দা শুনো, ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। কোরআন সুন্দর করে বলছে বান্দা শোনো, পৃথিবীটাকে আমি বানিয়েছি, পুরো বিশ্বটাকে আমি বানিয়েছি। এই পুরো বিশ্বটাকে বানানোর পরে যখন হায়াতটা শেষ হয়ে যাবে, এই পুরো পৃথিবীর হায়াত যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে একটা পৃষ্ঠা যেভাবে ভাঁজ করে ফেলা যায়, পুরো বিশ্বটা আস্তে আস্তে একটা পৃষ্ঠার মতো ভাঁজ হয়ে যাবে। মালিক বললেন যখন পুরো পৃষ্ঠার মতো ভাঁজ হয়ে যাবে, পুরো বিশ্বের সমাপ্তি হয়ে যাবে, পুরো বিশ্বটা ধ্বংস হয়ে যাবে। এবার বিজ্ঞানকে বললাম, বিজ্ঞান বলুন পুরো বিশ্বের সমাপ্তি সম্পর্কে একটা তথ্য দাও। বিজ্ঞান আমাদেরকে যে তথ্যটা দিয়েছে, তার তথ্যের নাম হচ্ছে বিগ ক্রাঞ্চ থিওরি।
তার নাম কি? বিগ ক্রাঞ্চ থিওরি। বিজ্ঞান বলছে পুরো বিশ্ব যখন আস্তে আস্তে সমাপ্তির দিকে চলে যাবে, শেষ হয়ে যাবে, তার নাম দিয়েছে বিগ ক্রাঞ্চ থিওরি। একটা পৃষ্ঠা কোলাপস ব্যাক অন ইটসেলফ। বিগ ক্রাঞ্চ থিওরি মানে হচ্ছে কোলাপস ব্যাক অন ইটসেলফ। এটা আস্তে আস্তে নিজে নিজে ভাঁজ হয়ে যাবে। কোরআন বলছে একটা পৃষ্ঠা যেভাবে ভাঁজ হয়ে যায়, পুরো বিশ্বটা সমাপ্তির শেষে এই পৃষ্ঠার মতো ভাঁজ হয়ে যাবে। আর বিজ্ঞান বলছে বিগ ক্রাঞ্চ থিওরি কোলাপস ব্যাক অন ইটসেলফ, এটা আস্তে আস্তে নিজে নিজে ভাঁজ হয়ে যাবে। তো কোরআনের কাতই সিজিল লিল কুতুব আর বিগ ক্রাঞ্চ থিওরি, এই দুইটার মধ্যে মিল আছে না নেই? প্রিয় ভাইরা আমার, এবার আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন কসমোলজি সম্পর্কে তথ্য দিলা, সৃষ্টি তত্ত্ব সম্পর্কে তথ্য দিলে, এবার আমাদেরকে একটু এমব্রায়োলজি সম্পর্কে তথ্য দাও, ভ্রূণতত্ত্ব সম্পর্কে তথ্য দাও। কোরআন কত সুন্দর করে বলছে, বান্দা শুনো, তোমাদেরকে বিশ্ব সম্পর্কে তথ্য দিলাম, এবার মানুষ সম্পর্কে শুনো। পৃথিবীতে আমি মানুষ তিনটা পদ্ধতিতে মানুষ বানিয়েছি। মালিক সুন্দর করে বললেন, বান্দা শোনো, তিন ভাবে আমি তোমাদেরকে বানালাম। আওয়াজ করে বলুন তো কয় ভাবে বানানো হয়েছে? এক নাম্বার পদ্ধতি হলো বাবাও নাই মাও নাই, এই পদ্ধতি বানিয়েছেন আদম আলাইহিস সালামকে। দুই নাম্বার বাবা নাই কিন্তু মা আছে, এই পদ্ধতিতে মালিক ঈসা আলাইহিস সালামকে বানালেন। তিন নাম্বার বাবাও আছে মাও আছে, এই পদ্ধতিতে মালিক আমাকে আপনাকে বানিয়েছেন। আবার মালিক সুন্দর করে বললেন, বান্দা শুনো, প্রত্যেকটা মানুষ আমাদের কিন্তু কিচ্ছু ছিল, আমাদের বাবা ছিল না, আমাদের মা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, কোনো ঠিকানাও ছিল না। কিন্তু মালিক সুন্দর করে বললেন, বান্দা শুনো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মালিক বলছেন, বান্দা শুনো, তোমাদের কোনো গ্রাম ছিল না, তোমাদের কোনো শহর ছিল না, কোনো ঠিকানা ছিল না, তোমাদের কোনো বাড়ি ছিল না, তোমাদের কোনো গাড়ি ছিল না। একটা অস্তিত্বহীন জিনিস থেকে আমাদেরকে যে মালিক অস্তিত্বের মধ্যে আনিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? আমরা মালিককে বললাম, মালিক বলো কিভাবে আমাদেরকে বানালাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি নুতফাতান 40 ইয়াওমা থুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক থুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যখন বানানো হয়েছে 40 দিন ছিলাম নুতফা, 40 দিন ছিলাম আলাকা, 40 দিন ছিলাম মুদগা, 340 কয় দিন হয়? 100। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 120 দিনের মধ্যে আমি মালিক তোমাদেরকে সুন্দর করে বানালাম। আমরা ছিলাম নুতফা, আমরা ছিলাম শুক্রাণু, শুক্র নয়, শুক্রের অণু। 1 ফুটার শুক্রের মধ্যে 20,000 শুক্রাণু থাকে, 20,000 কোটি শুক্রাণু থাকে। এই 20,000 কোটি শুক্রাণুর মধ্যে আমি আপনি হচ্ছেন একটা। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা ছিলাম ডিম্বাণু, ডিম্ব নয়, ডিম্বের অণু। এরপরে মালিক এই ডিম্বাণু থেকে, শুক্রাণু থেকে আমাদেরকে আলাকা বানিয়েছেন। চোখের মধ্যে লেগে থাকে, চোখ দেখেছেন? ছোট্ট একটা চোখ দেয়ালের মধ্যে লেগে থাকে, ছোট্ট একটা টুকরা। এই ছোট্ট টুকরা থেকে মালিক আমাদেরকে মুদগা বানিয়েছে, একটা গোশতের টুকরা বানিয়েছে। সেখানে আমাদেরকে কঙ্কাল দিয়েছেন, গোশত দিয়েছেন, মাথার খুলি দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, হাত দিয়েছেন। এত সুন্দর করে আমাদেরকে মালিক বানিয়েছে। মালিক বলছেন, এখানেই শেষ নয়। আমি যখন তোমাদেরকে বানালাম, বানানোর পরে তোমাদের কাছে একটা ব্রেন দিয়েছি, মাথার মধ্যে একটা ব্রেন আছে। এই ব্রেনের মধ্যে আল্লাহ তাআলা 1000 মিলিয়ন নার্ভ সেল দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? পুরো শরীরে, পুরো ব্রেন থেকে নার্ভ ফাইবারগুলো ছড়িয়ে আছে। এই যে কারেন্টের তারগুলো আছে, ইলেকট্রিসিটির তারগুলো আছে, এই তারের মধ্যে নার্ভ ফাইবার পুরো মাথা থেকে আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে গিয়েছে। আপনার পুরো শরীরে কি হয়? আপনি কোথায় একটু ব্যথা পেয়েছেন, কোথায় আপনাকে মশা কামড় দিয়েছে, কোথায় সাপে কামড় দিয়েছে, কোথায় কি হচ্ছে, প্রত্যেকটা তথ্য আল্লাহ তাআলা ঘন্টায় 70 মাইল বেগে এই মাথার মধ্যে যেই মালিক পৌঁছে দেয় তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, এই ব্রেন শেষ নয়, আমি তোমাদের মাথার মধ্যে একটা মস্তিষ্ক দিয়েছি। এই মস্তিষ্কে স্পন্দনের গতি হচ্ছে ঘন্টায় 400 কিলোমিটার। মালিক বলছেন, এখানেই শেষ নয়, এই তোমাদের মস্তিষ্কের মধ্যে প্রতি সেকেন্ডে 1 লক্ষ রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। আমাদের যারা ফোন ব্যবহার করেন, যারা ডিভাইস ব্যবহার করেন, একটা মেমোরি কার্ড আছে না নেই? 16 জিবি, 126 জিবি, 128 জিবি, 256 জিবি, বিভিন্ন কার্ড, বিভিন্ন সাইজের মেমোরি কার্ড আছে। এই যে ক্যামেরাগুলো আছে, এই ক্যামেরার মধ্যে একটা মেমোরি কার্ড আছে।
যে মেমোরি কার্ডে আপনার তথ্যগুলো সংরক্ষণ থাকে, কিন্তু মানুষের মেধার মধ্যে, ব্রেনের মধ্যে কত হাজার কোটি জিবি মেমোরি কার্ড আল্লাহ তাআলা দিয়েছেন, তার কোনো তথ্য আজ পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। কিন্তু একটা আনুমানিক একটা তারা হিসাব দিয়েছেন, এই যে ক্যামেরাগুলো আছে, এই ক্যামেরাগুলোর মাধ্যমে লাগাতার 342 বছর যদি একটা ক্যামেরার মাধ্যমে একটা ফুটেজ ধারণ করা হয়, 342 বছর একটা ফুটেজের জন্য যেই পরিমাণ মেমোরি কার্ড দরকার, তার চেয়েও বেশি মেমোরি কার্ড আল্লাহ তাআলা মানুষের মেধার মধ্যে দিয়ে দিয়েছে। এখানেই শেষ নয়, আমরা যারা মানুষ আছি এই তথ্যটা অনেকে এখন ভুল করে, ভুল প্রমাণিত করছে, কিন্তু আমরা এই তথ্যটা এখনো পাই। আমরা মানুষ, এখন পর্যন্ত আমরা যারা মানুষ আছি, আমরা আমাদের ব্রেনের মাত্র 10% ব্যবহার করতে পারি। আপনারা ডলফিনের নাম শুনেছেন? ডলফিন, আপনাদের পাশে তো সাগর আছে, অনেকে ডলফিন দেখেও থাকতে পারেন। এই ডলফিন তাদের মেধার মাত্র 20% ব্যবহার করতে পারে। আমাদের আশেপাশে যে প্রাণীগুলো আছে, বিড়াল, কুকুর, যে ছোট ছোট প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলো মাত্র তাদের মেধার 2 থেকে 4% ব্যবহার করতে পারে। এবার কল্পনা করেন, মানুষ যদি তার মেধার 10% ব্যবহার করে মঙ্গল গ্রহে চলে যায়, চাঁদে চলে যায়, আল্লাহ তাআলা যদি মানুষকে 100% মেধা ব্যবহার করার ক্ষমতা দিন, মানুষ কোথায় চলে যেত? সুবহানাল্লাহ পড়বেন না? এখানেই শেষ নয়, মালিক বলছেন সুন্দর করে তোমাদেরকে মাথা দিলাম, বানালাম, এরপরে আমি মালিক তোমাদেরকে চোখ দিয়েছি। একটা বাচ্চা যখন মায়ের পেটে আসে 49তম দিনে সেই বাচ্চার চোখের মধ্যে লেন্স তৈরি হয়ে যায়। যখন বাচ্চা মায়ের পেটে আসে 49তম দিন থেকে কিন্তু বাচ্চা তার মায়ের পেট থেকে সবকিছু দেখতে পারে। আপনি কি করছেন, আপনার মা কি করছে, আপনার বাবা কি করছে, ঘরে কি হচ্ছে, বাচ্চা কিন্তু পেট থেকে দেখতে পারে। এখানে শেষ নয়, আল্লাহ তাআলা বলছেন চোখের মধ্যে মালিক 130 মিলিয়ন লাইট রিসিপ্টার দিয়ে দিয়েছেন। তার মানে human eyes can identify 10 million colors। আপনার সামনে যদি 10 লক্ষ কালার রেখে দেওয়া হয়, হলুদ, লাল, নীল, বিভিন্ন কালার আপনার সামনে রেখে দেওয়া হয়েছে, আপনি মুহূর্তের মধ্যে আইডেন্টিফাই করতে পারবেন। মানুষের চোখ 10 লক্ষ কালারকে এক মুহূর্তের মধ্যে আইডেন্টিফাই করতে পারে। এখানে শেষ নয়, আল্লাহ তাআলা বলছেন এই চোখের সঙ্গে আল্লাহ তাআলা ব্রেনের একটা সম্পর্ক তৈরি করে দিয়েছেন। চোখের সঙ্গে ব্রেনের সম্পর্ক আছে। অনেক সময় দেখবেন আপনি একটা জিনিস দেখিয়েছেন, আপনি দেখছেন আপনার দিকে একটা সাপ তেড়ে আসছে, এই তথ্যটা চোখ আপনাকে দেখছে, এই চোখ কিন্তু আপনাকে কোনো ডিসিশন দিতে পারে না। এই তথ্যটা চোখ আপনার ব্রেনের মধ্যে প্রচার করে দেয় এবং ব্রেন আপনাকে ডিসিশন দিয়ে দেয়, সিদ্ধান্ত দেয়, দৌড় দেয়। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, দেখছেন একটা কুত্তা আপনার দিকে, একটা কুকুর আপনার দিকে তেড়ে আসছে, চোখ কিন্তু আপনাকে ডিসিশন দিতে পারে না। চোখ দিয়ে যখন আপনি দেখছেন, এই তথ্যটা আপনার ব্রেনে চলে যায় এবং ব্রেন আপনাকে বলে তুই দৌড় দে। এটাকে বলা হয় a mind what mind does not know we will not say। যেটা চোখ দেখে না সেটা কিন্তু আপনার বিবেকে দেখতে পারে না। এটা একটা অন্যতম প্রমাণ হচ্ছে আপনি যখন ঘুমিয়ে আছেন, ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে কিন্তু আপনি আপনার পরিস্থিতি ভালো করে বুঝতে পারবেন না। চোখটাকে ভালো করে পরিষ্কার করতে হয়, ভালো করে দেখতে পারার পরে আপনি আপনার সিচুয়েশনটা বুঝতে পারবেন, আছে না নেই? এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় what mind does not know it will not say। এটিকে আল্লাহ তাআলা বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। যেটাকে বিজ্ঞান বলছে what mind does not know it will not say, কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইন। তাহলে কোরআনের সঙ্গে বিজ্ঞানের মিল আছে না নেই? আওয়াজ করে বলেন আছে না নেই? প্রিয় ভাইয়েরা আমার, এই চোখটা কত বড় নিয়ামত, যাদের চোখ নাই তারা বুঝতে পারে। এই চোখ না থাকলে আপনি আপনার বাবা মাকে দেখতে পারতেন না, এই চোখ না থাকলে আপনি আপনার সন্তানকে দেখতে পারতেন না, কত সুন্দর সুন্দর সিনারিও এগুলো আপনি দেখতে পারতেন। এই জন্য এই চোখের জন্য যে মালিকের কাছে আমরা শুকরিয়া আদায় করবো, আওয়াজ করে বলেন তিনি কে? এখানে শেষ নয়, মালিক বলছেন ইমরানের সম্পর্কে জানো, মালিক তোমাদেরকে একটা কান দিয়েছেন। বাচ্চা যখন মায়ের পেটে আসে 120তম দিন থেকে বাচ্চার কানের কার্যক্রম শুরু হয়ে যায়। বাচ্চা আপনার মায়ের পেটে আছে, আপনার স্ত্রীর পেটে আছে, 120তম দিন থেকে বাচ্চা কিন্তু সব শুনতে পারে। আপনি কি আপনার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করছেন নাকি আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করছেন? একটা প্রভাব বাচ্চার কানের মাধ্যমে বাচ্চার উপরে আছে না নেই? মাকে সারাদিন বসে বসে টিভি সিরিয়াল দেখে কিনা, মাকে সারাদিন বসে বসে ধুম মাচালে ধুম দেখে কিনা, যদি মা বসে বসে সারাদিন নাটক সিরিয়ালগুলো দেখে আর সেই বাচ্চার কান দিয়ে শোনে, তাহলে সেই বাচ্চা কিন্তু আপনার পেট থেকে ডাকাত হয়ে জন্মগ্রহণ করবে। আর যদি সেই মা সারাদিন বসে বসে কোরআন শোনে, ইসলাম শোনে, হাদিস শোনে, ব্যাখ্যা বিশ্লেষণ শোনে, তাহলে কিন্তু আপনার স্ত্রীর পেট থেকে আল্লাহর ওলি হয়ে জন্মগ্রহণ করবে, ঠিক কিনা? এই জন্য সিদ্ধান্ত আপনার। আপনি আপনার সন্তানকে কি বানাতে চান? আপনি কি আপনার সন্তানকে ডাকাত বানাবেন, চোর বানাবেন, নাকি একজন আল্লাহ ওয়ালা বানাবেন? কি বানাবেন? ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আজকে আপনাকে গ্রহণ করতে হবে।
সন্তান জন্মগ্রহণ করার পরে দৌড়াবেন হুজুরদের কাছে, হুজুর পানি পড়া দেন, এই করেন সেই করেন, সন্তান কথা শোনে না, এইটা করে না সেটা করে না, কোনো লাভ হবে না। সন্তান যখন মায়ের পেটে আসে ঠিক তখন থেকে আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনার স্ত্রী কি করছে, বাসায় বসে বসে সারাদিন নাটক সিরিয়াল দেখে, মনে রাখবেন সন্তান কিন্তু টাকায় থেকে জন্মগ্রহণ করবে। কারণ বিজ্ঞান বলছে যখন সন্তান মায়ের পেটে আসে 120তম দিনে সন্তানের কানের শক্তিটাকে যে মালিক বাড়িয়ে দেয় তিনি কে? এরপরে মালিককে বললাম, মালিক সবই তো বুঝলাম, কিন্তু একটা তথ্য আমাদেরকে দাও, কিভাবে মালিক তুমি আমাদেরকে বানালা, কিভাবে মায়ের পেটে আমাদেরকে বড় করলা, একটা তথ্য আমাদেরকে দাও। রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, বান্দা শোনো কিভাবে বানিয়েছি তার একটা তথ্য আমি তোমাদেরকে দেই। রব্বুল আলামিন সূরাতুজ জুমারের 6 নম্বর আয়াতে বললেন, বান্দা শোনো, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। মালিক বললেন, বান্দা শোনো, এমনি এমনি তোমাদেরকে বানাই নাই, কতটা নিরাপত্তার মাধ্যমে মালিক তোমাদেরকে বানিয়েছি। শোনো, তিনটা অন্ধকারের মধ্যে আমি তোমাদেরকে বানালাম। তিনটা অন্ধকারের নাম বর্তমান বিজ্ঞান দিয়েছে। 1 নম্বর অ্যাবডোমিনাল ওয়াল, যেটাকে বলি আমরা পেটের দেয়াল। 2 নম্বর নাম দিয়েছি ইউটেরাস ইটসেলফ, জরায়ুর দেয়াল। 3 নম্বর দিয়েছে প্লাসেন্টা, ঝিল্লি বা ফোন। মালিক বলছেন ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারের মধ্যে অত্যন্ত সুরক্ষিতভাবে মালিক তোমাদেরকে বানালাম। আর সেই তিনটা সুরক্ষিত দেয়ালের নাম বর্তমান বিজ্ঞান জানিয়েছে। তাহলে এই কোরআনের আয়াতের সঙ্গে বিজ্ঞানের মিল আছে না নাই? মালিক বলছেন ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকার, আর সেই তিনটা অন্ধকারের নাম বিজ্ঞান দিয়েছে অ্যাবডোমিনাল ওয়াল, ইউটেরাস, প্লাসেন্টা। কত চমৎকার করে, কতটা সুসংহৃতভাবে, সুসংবদ্ধভাবে, সংরক্ষিতভাবে আমাদেরকে বানিয়েছেন জানেন? একটা ঘটনা আপনাদেরকে শোনাই। 2022 সালের ঘটনা, 17 জুলাই ঢাকা থেকে ময়মনসিংহের হাই রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং সেই অ্যাক্সিডেন্টের ঘটনা পুরো বিশ্বে, পুরো বাংলাদেশে একটা মর্মান্তিক ঘটনা হিসাবে আলোকিত হয়েছিল। সেখানে একজন মা, তিনি আক্রান্ত হয়েছিলেন এবং তার মায়ের পেটের উপর দিয়ে একটা গাড়ির চাক্কা চলে গিয়েছে, যার কারণে সন্তান মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, সাথে সাথে মায়ের পেট থেকে সন্তান বের হয়ে গিয়েছে। মা সেই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কিন্তু সেই সন্তানটা আজ পর্যন্ত বেঁচে আছে। কতটা সুসংবদ্ধভাবে, সংরক্ষিতভাবে মালিক তিনটা ফি যুলুমাতিন সালাস, তিনটা প্লাসেন্টার মধ্যে, অ্যাবডোমিনাল ওয়ালের মধ্যে, ইউটেরাসের মধ্যে মালিক সুন্দর করে বানিয়েছেন। সেই মালিকের শুকরিয়া আদায় করা দরকার আছে না নেই? সমাজের প্রিয় ভাইয়েরা, কয়েকটা গবেষণা আপনাদেরকে শুনাই। বর্তমান যে এমব্রায়োলজি সম্পর্কে আবিষ্কার করা হচ্ছে, রিসার্চ করা হচ্ছে, এই রিসার্চটা শুরু হয়েছে 1880 সালে। তার নাম হচ্ছে উইলহেম উইস। তিনি সর্বপ্রথম এমব্রায়োলজি সম্পর্কে, মানুষের এই বিজ্ঞান তত্ত্ব সম্পর্কে, মানুষের এমব্রায়ো ডেভেলপ সম্পর্কে তিনি গবেষণা করতে শুরু করেছেন। কিন্তু তার অ্যাকচুয়াল গবেষণা শুরু হয়েছে 1941 সালে। তার মানে গত শতকে 1941 সাল থেকে এমব্রায়োলজি সম্পর্কে সর্বপ্রথম গবেষণা করতে শুরু হয়েছে। কিন্তু আজ থেকে 1500 বছর পরে এই চমৎকার তথ্যগুলি কোরআনের মধ্যে যে মালিক দিয়েছেন তিনি কে? প্রফেসর তেজিসন। তিনি থাইল্যান্ডের চিয়াংমাই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান এবং মেডিসিন অনুষদের ডিন ছিলেন। তিনি যখন এই কোরআনের মধ্যে গবেষণা করতে শুরু করেছেন, সৌদি আরবের একটা মেডিকেল কনফারেন্সে দাঁড়িয়ে এমব্রায়োলজি সম্পর্কে তথ্য জেনে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আরেকজন প্রফেসর ডক্টর টি.ভি.এন. পারসাল, কানাডার মনিটোবা বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি অধ্যাপক ছিলেন। তিনি যখন এই কোরআনের মধ্যে এমব্রায়োলজি সম্পর্কে তথ্যগুলো জেনেছেন, তিনিও সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। আরেকজন প্রফেসর মো, চেয়ারম্যান অফ ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান ছিলেন। তিনি যখন এই কোরআনের মধ্যে আয়াতগুলো গবেষণা করেছেন, তিনিও সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। এই জন্য এই এমব্রায়োলজি সম্পর্কে আমাদের গবেষণা করার দরকার, কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? এরপর আমরা কোরআনকে বললাম, কোরআন আমাদেরকে অ্যাস্ট্রোনমি সম্পর্কে তথ্য দাও, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে তথ্য দাও। কোরআন বলছে জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে কি তথ্য দিব শোনাও। মালিক আমাদেরকে সূরাতুশ শামস, সান বা সূর্য নামে একটা সূরা দিয়েছেন, সূরাতুল কমার চাঁদের নামে একটা সূরা দিয়েছেন, আবার সূরাতুন নাজম তারকার নামে একটা সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আবার মালিক সুন্দর করে বললেন, বান্দা শোনো,
وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون কুরআন সুন্দর করে বলে বান্দা শুনো পৃথিবীতে আমি সূর্য বানিয়েছি চাঁদ বানিয়েছি তারকা বানিয়েছি রাত বানিয়েছি দিন বানিয়েছি এবং প্রত্যেকটা জিনিস তার নিজ নিজ কক্ষে অবতরণ করে চাঁদ তার নিজের কক্ষে অবতরণ করছে ঘোরাফেরা করছে সূর্য তার নিজ কক্ষে ঘোরাফেরা করছে চন্দ্র তার নিজ কক্ষে ঘোরাফেরা করছে রাত দিন তার নিজ কক্ষে ঘোরাফেরা করছে এই প্রত্যেকটা জিনিসের মধ্যে যে মালিক নিদর্শন রেখে দিয়েছেন তিনি কে সমুদ্রপ্রেমী ভাইয়েরা একটা প্রশ্ন আপনারা হয়তো শুনেছেন পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে প্রশ্ন আছে না নেই সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে 1512 সাল পর্যন্ত টলেমি তিনি তথ্য দিয়েছিলেন যে সূর্য ঘুরে পৃথিবী নয় 1512 সাল পর্যন্ত এই তথ্যটাই ছিল সূর্য ঘুরে পৃথিবী নয় কিন্তু এরপরে 1982 সাল থেকে বা 1929 সাল পর্যন্ত সালটা আমার মনে পড়ছে না নাম হচ্ছে নিকোলাস কোপারনিকাস তিনি তথ্য দিলেন যে না সূর্য ঘোরে পৃথিবীও ঘোরে যে তথ্যটা 1512 সাল পর্যন্ত ছিল শুধু সূর্য ঘোরে পৃথিবী নয় নিকোলাস কোপারনিকাস তিনি বললেন যে না সূর্য ঘোরে পৃথিবীও ঘোরে সেটা হচ্ছে বর্তমান বিজ্ঞানের গবেষণা কিন্তু এই তথ্যটাকে মালিক বলছেন ওহু আল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন প্রত্যেকটা জিনিস ঘুরছে সূর্যও ঘোরে পৃথিবীও ঘোরে যেটা বর্তমান বিজ্ঞানের তথ্য এই তথ্যটা আজ থেকে 1500 বছর পূর্বে যে মালিক দিয়েছেন তিনি কে মালিক সুন্দর করে বলছেন 7 প্ল্যানেটস মার্কিউরি ভেনাস আর্থ মার্স জুপিটার স্যাটার্ন ইউরেনাস নেপচুন সুন্দর সুন্দর প্ল্যানেটস আমি মালিক বানিয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে আর্থ পৃথিবী যে পৃথিবীর মধ্যে আমরা আছি বর্তমান পৃথিবীতে প্রায় 250টি দেশ আছে 250টি দেশ নিয়ে বর্তমান পৃথিবী গঠিত তার মধ্যে আমরা হচ্ছে একটা দেশ বাংলাদেশ ঠিক কি না বাংলাদেশটা পৃথিবীর সবচেয়ে বড় দেশ কি বলেন মানচিত্রের মধ্যে জায়গাও হয় না BAN লেখলে শেষ এত ছোট্ট দেশ আমাদের পাশে যে দেশটা আছে ইন্ডিয়া ভারত বাংলাদেশের চেয়ে 29 ডাবল বড় রাশিয়া বাংলাদেশের চেয়ে 129 গুণ বড় এত সুন্দর সুন্দর দেশ মালিক বানিয়েছেন চমৎকার বিশাল বিশাল দেশ নিয়ে পুরো বিশ্ব গঠিত না পুরো এই 250টি দেশ নিয়ে পুরো বিশ্ব গঠিত না মাত্র 30% হচ্ছে মাটি আর 70% মালিক পানি রেখে দিয়েছে পানি আর পানি এই 30% মাটি আর 70% পানি নিয়ে এই পুরো আর্থ পুরো পৃথিবীটা গঠিত এই আর্থ বা পৃথিবী এটি সবচেয়ে বড় তাই না পৃথিবীর চেয়ে যে সূর্য আমরা দেখতে পাই এই সূর্যটা আজ থেকে 13 লক্ষ গুণ বড় তাহলে পৃথিবীর মধ্যে সূর্যটাই সবচেয়ে বড় কি বলেন এই সূর্য চেয়ে ছোট্টবেলায় আমরা সন্ধ্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারকা গুনতাম না ছোট্ট ছোট তারকা এক একটা তারকা সূর্যের চেয়ে প্রায় কয়েক হাজার কোটি গুণ বড় পৃথিবীতে তারকাই সবচেয়ে বড় মালিক বলছেন ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ব্ল্যাক হোল ছোট্ট বাচ্চারা যেভাবে চকলেট চুচে চুচে খেয়ে ফেলে পৃথিবীতে আছে ব্ল্যাক হোল এক একটা তারকা এই ব্ল্যাক হোলে গেলে চকলেটের মতো চুষে খেয়ে ফেলে সুবহানাল্লাহ পড়বেন না এই তারকাগুলি সবচেয়ে বড় কি মনে হয় এক একটা তারকা বর্তমান পৃথিবীতে আমাদের সবচেয়ে কাছের যে তারকা তার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই কত কাছে জানেন বর্তমান পৃথিবী থেকে মাত্র 4.25 লাইট ইয়ার্স দূরে 4.25 আলোকবর্ষ দূরে এই প্রক্সিমা সেন্টার পৃথিবী থেকে এক আলোকবর্ষ সমান হচ্ছে 9,46,08,000 কিলোমিটার তাহলে এবার একটু কল্পনা করেন 4.25 আলোকবর্ষ কত পরিমাণ দূর হতে পারে বর্তমান বিজ্ঞানরা হয়রান হয়ে গিয়েছে আবিষ্কার করতে গিয়ে এই প্রক্সিমা সেন্টারে একটা তারকা পৃথিবীতে আছে সিরিয়াস Canopus, Rigel Cantorus, Vega, Capella, Hadar, Castor, Alpha Centauri, Mimosa, Betelgeuse, বিশাল বিশাল তারকা নিয়ে এই পুরো পৃথিবী গঠিত হয়েছে এই পুরো পৃথিবীটা বিশাল বিশাল তারকা নিয়ে সবকিছু নিয়ে দেশ পৃথিবী সূর্য সবকিছু নিয়ে আমাদের মিল্কি ওয়ে গঠিত আমাদের মিল্কি ওয়ের নাম কি আমাদের গ্যালাক্সির নাম কি মিল্কি ওয়ে
এই পুরো বিশ্বটা যেটা নিয়ে গঠিত হয়েছে তার নাম হচ্ছে মিল্কি ওয়ে, একটা গ্যালাক্সি, আর কোনো গ্যালাক্সি নেই। এরপরে আছে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, এরপরে আছে ব্ল্যাক আই গ্যালাক্সি, সানফ্লাওয়ার গ্যালাক্সি। এই পুরো গ্যালাক্সি নিয়ে প্রথম আসমানের মহাশূন্য গঠিত। এরপরে আছে প্রথম আসমান, প্রথম আসমানের পরে আছে দ্বিতীয় আসমানের মহাশূন্য, এরপরে দ্বিতীয় আসমান, এরপরে আছে তৃতীয় আসমানের মহাশূন্য, এরপরে তৃতীয় আসমান, এরপরে আছে চতুর্থ আসমানের মহাশূন্য, এরপরে চতুর্থ আসমান। এবার সাতটি আসমান যে মালিক বানিয়ে রেখেছেন তিনি কে? এবার চিন্তা করেন সেই প্রথম আসমানের তুলনায় আমি আপনি কতটুকু? দেখা যাবে, আমাকে পাওয়া যাবে। একটা ব্যাংক সিরিয়ালে ব্যাংকাররা দাঁড়িয়ে আছেন, টাকা তুলবেন। একজন ভাই তিনি টাকা তুলবেন 10,000 টাকা, তিনি তার চেকের মধ্যে লিখেছেন 10,000 টাকা মাত্র, তাই না? যত কোটি টাকা তুলেন আপনি ব্যাংকের মধ্যে লিখতে হয় 10,000 টাকা, লাস্টে একটা মাত্র আপনার লাগাতে হবে। যিনি 10,000 টাকা তুলবেন তার সামনে আছে একজন ভাই, তিনি 50 লক্ষ টাকা তুলবেন, তিনি তার ব্যাংকের মধ্যে লিখেছেন 50 লক্ষ টাকা মাত্র। এবার যিনি 10,000 টাকা তুলবেন তিনি বলছেন, আপনি 50 লক্ষ টাকা যদি মাত্র হয় তাহলে আমার 10,000 টাকা তো নাই। এই বিশাল আকাশ, বিশাল জমিন, কত বিশাল বিশাল সৃষ্টি মালিক বানিয়ে রেখেছেন। এই বিশাল আকাশ এবং জমিনের তুলনায় তো আমি আপনি নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এই পুরো বিশ্বটাকে যে মালিক বানিয়েছেন, চিল্লায়া বলেন তিনি কে? সেই মালিকের শুকরিয়া আদায় করা দরকার আছে না নেই? সবাই পিছনে ভাইরা বলেন না, শুকরিয়া আদায় করা দরকার আছে না নেই? যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এতো সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। চিল্লায় আপনি আল্লাহু আকবার। সমাজ প্রিয় ভাইরা, আজকে আমরা দুইটা তথ্য নিয়ে আলোচনা করেছি। এক নম্বর আমরা আলোচনা করেছি হিউম্যান এমব্রায়োলজি সম্পর্কে, 2 নম্বর আমরা আলোচনা করেছি কসমোলজি সম্পর্কে, সৃষ্টিতত্ত্ব সম্পর্কে, 3 নম্বর আলোচনা করেছি অ্যাস্ট্রোলজি সম্পর্কে, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে আর কি কি বিজ্ঞান রেখে দিয়েছেন জানা দরকার, কম না বেশি? আলোচনা একটু কঠিন, আপনারা কি বোর হয়েছেন? কষ্ট হয়েছে আপনাদের? বুঝতে অসুবিধা হয়েছে? এই টপিক বাদ দেব? জানা দরকার আছে না নেই? আগামী জুমা আছে, আমরা বাকি তথ্যগুলো শেয়ার করবো, আমরা সবাই পড়ি ইনশাআল্লাহ। তাআলা আমাদেরকে এই কোরআনের তথ্যগুলো মেনে আমাদের জীবনটাকে পরিচালনা করা তৌফিক দিন, আমরা পড়ি আমিন। আল্লাহ তাআলা যেভাবে কোরআনটিকে বলেছেন কনস্টিটিউশন অফ আওয়ার লাইফ, আমাদের জীবন সংবিধান, জীবনের প্রতিজ্ঞা গ্রহণ করেন। যতদিন পর্যন্ত বাঁচি, বৃদ্ধ বাবারা যারা আছেন, কোনো লজ্জা নেই কোরআন শিখতে। আপনার বয়স 40 বছর, 20 বছর টার্গেট নিন, 60 বছর পর্যন্ত 20 বছর টার্গেট নেন। কোরআন না শিখে আমরা মৃত্যুবরণ করবো না। এই মিরাকেল, এই ম্যাজিক, এই মুজিজা আমরা না জেনে আমরা মৃত্যুবরণ করবে না। এই তথ্য নেওয়া যায়, প্রতিজ্ঞা নেওয়া যায়, ওয়াদা করা যায়। আমরা আল্লাহর কাছে ওয়াদা করছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান, আমরা পড়ি আমিন।